যখন পর্যন্ত রাস্তায় মুহুর্মুহু গুলিতে আমাদের ভাইরা শহীদ হচ্ছিল, সেই মুহূর্তে সাহস করে এই জায়গায় দাঁড়িয়ে এই ছবিতে জুতা মারার মতো কর্মসূচি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। সেই ছবি মুছে দিতে কারা চায়, কেন চায়, সবই আমরা জানি। আমাদের যে তাজা রক্ত সেগুলোই তো আমাদের বাচ্চারা এঁকেছিল, সেগুলো মুছে দিচ্ছে কারা? আমরা সারা জীবন দেখেছি একটা একটা গোষ্ঠী যারা সবসময় সুশীলতা দিয়ে সবসময় খারাপ কাজটাকে লেজিটিমেট করেছে। তাদের কাছে খুন, গুম, হত্যা এসব কখনো অশ্লীল ছিল না, তাদের কাছে অশ্লীল দৃষ্টিকটু ছিল সব সময়। ফেসিজমের বিরুদ্ধে যখন গিয়ে কেউ একটা কথা বলে, যখন কেউ একটা তার প্রতিক্রিয়া দেখায়, সেটা তখন তাদের কাছে দৃষ্টিকটু হয়ে যায়। যেমন কালকে এই ছবিটার কথা আমি শুনছিলাম যে ছবিটা দেখতে দৃষ্টিকটু লাগে, তাই তারা এখানে বাংলাদেশের পতাকা আঁকবে। বাংলাদেশের পতাকা আঁকার জন্য কি ক্যাম্পাসে জায়গার কমতি আছে? কিন্তু এই ছবিটার তো একটা সিগনিফিকেন্স আছে। এই ছবিটায় গত 3ই আগস্ট যখন পর্যন্ত শেখ হাসিনা স্বৈরাচার নামে নাই, যখন পর্যন্ত রাস্তায় মুহুর্মুহু গুলিতে আমাদের ভাইরা শহীদ হচ্ছিল, সেই মুহূর্তে সাহস করে এই জায়গায় দাঁড়িয়ে এই ছবিতে জুতা মারার মতো কর্মসূচি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। সেই ছবি মুছে দিতে কারা চায়, কেন চায়, সবই আমরা জানি। এস্থেটিক্স বা নান্দনিকতার নাম দিয়ে আমাদের গত 3-4-5 মাস ধরে আমাদের সমস্ত গ্রাফিতিগুলো বিভিন্ন জায়গায় মুছে দেওয়া হচ্ছে। প্রথমত খুনি লীগের সন্ত্রাসীরা তো তারা মুছছেই, উপরে জয় বাংলা লিখে দিচ্ছে। কিন্তু এক গ্রুপ আছে যারা খুনি লীগের স্পষ্ট দোষর না, কিন্তু কালচারালি তাদের পক্ষে লড়াইটা করছে। কিসের নাম দিয়ে? যে এই খুনি কথাটা খারাপ লাগে তাহলে সুন্দর কিছু লিখে দেই, এই রক্ত খারাপ লাগে তাহলে ফুল লতা পাতা এঁকে দেই। ফুল লতা পাখি খারাপ না, কিন্তু ফুল লতা পাখি দেখে কি মানুষ 36শে জুলাই পর্যন্ত জীবন দিয়েছিল? আমাদের যে তাজা রক্ত সেগুলোই তো আমাদের বাচ্চারা এঁকেছিল, সেগুলো মুছে দিচ্ছে কারা? এবং তার সর্বশেষ প্রমাণ হলো এখানে দেখুন যে এই ছবিটা ছিল, হাজারো ছাত্র জনতা এসে সেই ছবিকে যেভাবে জুতা নিক্ষেপ করেছে, ঝাড়ু নিক্ষেপ করেছে, এই প্রমাণটা এখানে ছিল। সেটাকে মুছে দেওয়ার জন্য প্রথমে মুছে দেওয়া হলো, তারপরে এখানে যে ছবিটা আঁকা হলো, যে এই ছবিটা তো আমরা স্পষ্ট নিন্দা জানাচ্ছি। কারণ আমার কথা হচ্ছে যে ছাত্র জনতা প্রথম যেটা করেছে, এখানে এস্থেটিক্সের তো কোনো দরকার নাই। ছাত্র জনতা যা করবে এটাই সব থেকে বড় নন্দন তত্ত্ব, কারণ বিপ্লবের উপরে, রক্তের উপরে কোনো নন্দন তত্ত্ব নাই। সুতরাং আমরা আজকে উদ্যোগ নিয়েছি, আমরা ঠিক আগের ছবিটা ওখানে আঁকবো। এবং ইতিমধ্যে ক্যাম্পাসে অনেকেই আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আমরাও বলতে চাই অন্যান্য সকল ছাত্র সংগঠন যারা সংহতি জানিয়েছেন, আসুন আমরা সবাই মিলে এখানে আবার আগের ছবি আঁকবো। কিন্তু আমরা অন্য একটি জায়গায় গুরুত্ব দিচ্ছি, আমরা একটি ফেরাউন স্তম্ভ নির্মাণ করব। আমরা এই পিলারের পাশেই যে ফাঁকা জায়গাটা আছে, এইখানে একটি ফেরাউন স্তম্ভ নির্মাণ করব, যেইখানে খুনি হাসিনার সমস্ত আমলনামা থাকবে। এবং মানুষ জিয়া হজে গিয়ে যেভাবে শয়তানকে পাথর নিক্ষেপ করে, এখানেও বাংলাদেশের মানুষ এসে পাথর নিক্ষেপ করবে, জুতো স্যান্ডেল নিক্ষেপ করবে। আমরা সেই ফেরাউন স্তম্ভ নির্মাণ করার নতুন প্রস্তুতি শুরু করেছি।